জয় শ্রীরাম। আরে স্যারের মুখ থেকে শুনেছি, ধাতুরূপে সর্বদেহে বহিছে এক শক্তি, তাহাতে যে স্নেহ করে তাহাই হলো ভক্তি। তোমার মধ্যে যদি ভক্তি থাকে তাহলে ধর্মটা কোনো বড় কথা নয়। কোন ধর্মের মধ্যে তুমি বড় হয়েছো বা কোন ধর্মের তুমি প্রচারক, এটা কিন্তু তখন খুব তুচ্ছ একটা ব্যাপার হয়ে যায়। তাই ভক্তিটাই কিন্তু মানুষের আসল। ওইখানে কড়াতে ভরে দাও, দিয়ে ওখানটা বেঁধে দাও। আর একটু লাঠিটা বড় দরকার ছিল। জয় শ্রীরাম। আজ রামলালার প্রাণ প্রতিষ্ঠার দিন, তাই সকাল সকাল বড়বাবুর অফিস আছে, তো ও একদম স্নান দান করে তারপরে কিন্তু উপরে এই যে শ্রীরামচন্দ্রের এই পতাকাটা এখানে দিতে এসছেন। কিন্তু এটা দিতে গিয়ে খুব সমস্যা হচ্ছিল, খুব ছোটোর মধ্যে হয়ে গেছে ওই কাঠিটা। আর আজকে মানে প্রকৃতির অবস্থাটা দেখো কি সুন্দর, মানে মনোরম একটা দৃশ্য সকালবেলায়। হ্যাঁ, তো 12টার সময়, 12টা। হ্যাঁ, তারপর একদম সেই মোদিজির সঙ্গে দেবে নাকি? একটা জয়েন দিয়ে দিলেও হবে, একটা এরকম বড় কিছু নাই। হে মিমি, ওর অফিসের তারা আছে, আর ওই কাঠিটা যেটা দিয়ে পতাকাটা মানে তুলবে সেটা ছোট হয়ে গেছে, তাই তুহিনকে ডাকলো। বাঁশ তুহিনই ঠিক দিল। পারমেন্ট থাকলে এই দইতে হবে না, কিন্তু অন্য তৈরি যায়, নষ্ট হয়ে যাবে ওই দিয়ে যেতে। জয় শ্রীরাম। খুব ছোট্ট একটা ক্লিপ, এটা কেটে গেছিলো ভিডিওটা। দেখো মুড়িটা মেখে দিচ্ছি, তারা ওর যত না আছে তার থেকে আমার আরও অনেক বেশি। ও যদি না খেয়ে চলে যায় তাহলে আর সারাদিন শান্তি পাওয়া যাবে না। ওর জন্য আলুর এরকম টমেটো দিয়ে, ধনেপাতা, কালো জিরে, কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে একটা তরকারি করেছিলাম। তো সেটা দিয়ে আর একটা জিনিসও করেছি, তোমাদেরকে দেখাই। এই যে দেখো বাবার মুড়িতে দিয়েছি, এটা হচ্ছে বেগুন পোড়া, পেঁয়াজ, লঙ্কা, ধনেপাতা, সর্ষের তেল দিয়ে মেখেছি। বসে বসে খাও, বসে বসে। ঋতুরের জন্য একটুখানি দুধ নিই, তো দুধটাও এই সময় দিয়ে গেছে, তো এটাকেও ফ্রিজে রাখতে হবে। আর বাবাকে মুড়ি দেব। শশাটা কাটতে গিয়ে তাড়াহুড়ো করে কেটে নিয়ে আসলাম, কিন্তু শশাটা তিতো ছিল জানো তো। ও খেতে বসেই বলল আমাকে, তো চলো বাবাকে এখন মুড়ি দেবো। আর বাবা আর সবাই আজকে টিভির সামনে থেকে কেউ নড়ছে না, মানে 12টার থেকে 12:05 থেকে শুরু হয়েছিল রামলালার প্রাণ প্রতিষ্ঠার যে শুভক্ষণ, তো যার কারণে সবার নজর টিভির দিকে। কিন্তু আমাদের তো টিভির সামনে বসে থাকলে চলবে না, কিন্তু রান্নাঘরে কাজ করছিলাম, কিন্তু কানটা কিন্তু এই দিকেই ছিল। সারা ভারতবর্ষ যেভাবে এখন হয়তো পরিস্থিতিটা নর্মাল হয়ে গেছে, কিন্তু রামলালার প্রাণ প্রতিষ্ঠার আগে বা প্রতিষ্ঠার মুহূর্ত অবধি মানুষের মনে, ভারতবর্ষের মানুষের মনে যে আলোড়ন সৃষ্টি হয়েছিল, সেটা
আশা করি প্রত্যেক ভারতবর্ষের প্রত্যেকটা হিন্দু ধর্মের মানুষ তার মানে সবাই সেই শিহরণ অনুভব করেছে। রান্না বলতে ভাত করেছি, অনেক কিছুই করেছি, আর আলু সিদ্ধ করেছি, তোমাদেরকে দেখাই, টমেটো দিয়ে, ধনেপাতা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ দিয়ে, এটা আমার বরের মানে ফেভারিট, তো এটা করেছি। আর মাছের ঝোলটা তোমাদেরকে পরে দেখাচ্ছি। আরও কত কিছু হয়েছে, উচ্ছে ভাজা আর মূলোর শাক ভেজেছিলাম রসুন ফোড়ন দিয়ে। তো এইগুলো তো আমার বরের কোনোটাই চলবে না, যদিও শাক আমি ওকে একটুখানি দিই, তো সামান্য একটু। মুসুর ডাল করেছিলাম রসুন ফোড়ন দিয়ে, রসুন, মৌরি আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে। আর মাছের ঝোলটা এই যে দেখো এইভাবেই। আজকে আর আলাদা করে মাদের জন্য মাছের ঝোল করতে পারিনি। মাদের মাছেরটা দেখো একটু কাঁচা কাঁচা হয়ে আছে ওইগুলো, তো বাবারা মাছটা তুলে খাবে, কারণ এতটা রিচ ওরা খায় না, আর আমার বরের আবার একটু রিচ না হলে হয় না। বাঁধাকপিও হয়েছে, তো চলো ওকে এখন টিফিনটা প্যাক করে দিই। একটুখানি মাছের টক ছিল সেটাও দিয়েছি। তো অনেকগুলো রান্না বান্না মোটামুটি 10:30 11টার মধ্যে আমার হয়ে যায়। শুক্রবার, বৃহস্পতিবারও 10 দিন, বৃহস্পতিবার পুণ্য পুজো হতো, তাহলে আমাকে ওষুধ খাওয়া আমি দিদির বাড়ি যাবো। মোটামুটি সবার পেট পুজো হয়ে গেছে, এখন রান্নাঘরকে সামাল দেওয়ার ব্যাপার। আর এটা করতে মোটামুটি কতক্ষণ যার, এই হলো আমার ডাস্টবিন। সবার শেষেই জানো তো সবগুলো মানে যে আবর্জনাগুলো বেরোয় সেগুলো লাস্টে ওইভাবে ফেলে দিই। যাই হোক, সন্ধেবেলা এখন মা আর আমি এসেছি। দেখো আর একটা কথা বলি, আমাদের গ্রামে অনেকেই কিন্তু এই মানে শ্রীরামের জয়ধ্বনি দেবে কিনা আজকের দিনে সেই কনফিউশনে কিন্তু ভুগছিল। আর রিতুনকে একটুখানি দেখাই, ঠান্ডাতে দেখো পুরো চোখে অ্যালার্জি, মানে ঠান্ডাতে অ্যালার্জি আছে ওর, তো যার কারণে চোখগুলো পুরো ফুলে গেছে। আর এই ঠান্ডা, আর কী যে ঠান্ডা ছিল তখন, তো অনেকেই মানে এই মোমবাতিগুলো জ্বালাবে কি না। আমাদের জানো তো এই রামলালার প্রাণ প্রতিষ্ঠার দিন আমাদের আনন্দ অশৌচ চলছিল, একজনের সন্তান হয়েছে আমাদের জাতির, আমাদের জ্ঞাতির আর কি, তো যার কারণে আমরা প্রদীপ জ্বালাতে পারিনি, তাই মোমবাতি দিয়েছি। আর দিনেও একজনকে ডেকে বাড়িতে প্রদীপ জ্বালানো হয়েছিল। তো সন্ধেবেলায় মা, আমি আর চারিদিকে মানে জয় শ্রীরাম ধ্বনি একবার শুনেছিলাম আমরা, তো অনেকেই এগুলো জ্বালাবে কি জ্বালাবে না, বলবে কি বলবে না, যেহেতু মানে রাজনৈতিক দ্বন্দ্বটা আমরা নিজের চোখেই দেখেছি। তো দেখো বাইরেও কয়েকজন মাত্র দিয়েছিল। তো যাই হোক, আমাদের আজকে মোমবাতি ধরানো হয়ে গেল, এখন নিচে যাব। আর এত পরিমাণে হাওয়া দিচ্ছিল যার কারণে এগুলো কিন্তু নিভিয়ে যাচ্ছিল। জয় শ্রীরাম। রিতুন বল জয় শ্রীরাম। জয় শ্রীরাম, বলো বলো বলো, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। চলো আস্তে আস্তে নামো। রিতুনকে দেখো উপরে থেকে নেমে এসে এখানে একটা মোমবাতি জেলে বসে আছে, এত ঠান্ডার মধ্যে কিছুতেই ভিতরে যাবে না, ওর চোখ দিয়ে অটোমেটিক জল পড়ছে। যাই হোক বলে কয়ে ওকে ভিতরে নিয়ে আসা হলো। আর এখন রান্নাঘরে সেইভাবে রাতের দিকে আর কোনো কাজ নেই, রুটি বানানো হবে। তো আটা মেখে রেখেছি, এটা ঢাকা আছে, আজকে রুটি বানানো হয়নি যেহেতু মোমবাতি ধরাতে গেছিলাম। এখানে রিতুনকে এখন দুধ খাওয়াবো, দুধটাও গরম করা হয়ে গেছে। তো চলো, ভিডিও ভালো লাগলে লাইক করো, আর চ্যানেলে নতুন হলে চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর রামলালার জন্মদিন যদিও প্রাণ প্রতিষ্ঠার দিন যদিও মানে চলে গেছে, কিন্তু আমাদের মনের মধ্যে রামলালা প্রতিষ্ঠা চির প্রতিষ্ঠিত থাকবে, এই আশা করে আজকে ভিডিও শেষ করি। টাটা।